হয়তো হঠাৎ আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখনকার সময় কনজিউমার লেভেলের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কোনটা? এটা কে প্রডিউস করেছে, ইন্টেল নাকি এএমডি? আর কতটা পাওয়ারফুল পারফরমেন্স দিতে পারে সেই প্রসেসরটি? তাহলে আজকে আমরা কথা বলবো একটা মনস্টার প্রসেসর নিয়ে, যাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল কনজিউমার সিপিইউ। আর সেটা হচ্ছে দি ওয়ান অ্যান্ড অনলি AMD Ryzen 9 9950X3D। AMD ক্লেম করছে এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল কনজিউমার সিপিইউ। তো চলুন দেখে আসি এটা কি জাস্ট মার্কেটিং গিমিক নাকি সত্যি এই Ryzen 9 এর সিপিইউ গেমার আর ক্রিয়েটরদের জন্য সবচেয়ে পিসিএস কিছু দিচ্ছে। এসব কিছুই আজকে জানবো, তাহলে শুরু করা যাক। আপনি হয়তো জানেন যে AMD আর ইন্টেলের মধ্যে একটা পুরনো ব্যাটেল চলে সবসময়। পুরো আমেরিকা আর রাশিয়ার মতো কোল্ড ওয়ার লেগেই থাকে। এ তো বেশি না, প্রায় 10 বছর আগে সবাই বলতো ইন্টেল ছাড়া চলবেই না। তারপর AMD বললো ওয়েট করো ভাই, আমাদের রাইজেন আসছে। আর তারপর থেকে শুরু হলো আসল গেম। এখন 2025 সালে এসে AMD Ryzen 9 9950X3D দিয়ে যা করেছে ভাই, তাতে ইন্টেলের ঘুম কিছুদিন ঠিক থাকবে না। কেন? জাস্ট দেখেন, একটু বেসিক পরিচিত হই। নামটা হচ্ছে AMD Ryzen 9 9950X3D। এখানে 9 মানে টপ লেভেল সিরিজ, 9950 মানে ফাইনাল ভার্সন, আর X3D মানে হচ্ছে এটা সেই স্পেসিফাইড মডেল যেখানে AMD তাদের সুপার পাওয়ার দিয়েছে, যেটা হচ্ছে 3D V-Cache টেকনোলজি। এই V-Cache হলো এমন একটা জিনিস যেটা সিপিইউর ভেতরে একদম 3D স্টাইলে এক্সট্রা ক্যাশ মেমোরি বসিয়ে দেয়, যাতে ডেটা অ্যাক্সেস টাইম অনেক ফাস্ট হয়। মানে গেমিং এর লোডিং টাইম কম, এফপিএসও বেশি। 9950X3D তে আছে 16টা কোর্স আর 32টা থ্রেডস, বেস ক্লক 4.3 GHz আর বুস্ট ক্লক আপ টু 5.7 GHz, 144 MB 3D V-Cache আর 170 ওয়াট TDP। তো বুঝতেই পারছেন কতটা হেভি কুলার লাগবে এটা সামলানোর জন্য। এখন এই স্পেক্সের একটা ইজি মিনিং হচ্ছে, একদিকে গেম চলছে আর অন্যদিকে আপনি অ্যাডোবি প্রিমিয়ার পড়তে 4K ভিডিও এক্সপোর্ট দিচ্ছেন। তবুও সিপিইউ বলছে ভাই আমি এখনো ফ্রি আছি, আরেকটা গেম চালান। আমার জন্মটাই হয়েছে আপনাদের এক্সট্রিম অত্যাচার সহ্য করার জন্য। এখন এই মনস্টার প্রসেসরের দাম বাংলাদেশের মার্কেটে প্রায় 80 থেকে 85,000 টাকা, যা যে কোনো কনজিউমার সিপিইউ মার্কেটে সর্বোচ্চ। আমাদের মতো জেনারেল ইউজারদের পিসি বিল্ডের বাজেটই থাকে হলো 80,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে এই সিপিইউ যে ক্যাটাগরি ইউজার ইউজ করবে তার পিসি বাজেট হবে 5 লাখ টাকা। এখন বিশেষ করে আপনি যদি একজন প্রফেশনাল গেমার হন, তাহলে এটাই আপনার জন্য একটা পারফেক্ট চিপ। AMDর এই 9950X3D গেমিং এর জন্য এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যাতে গেমের ফ্রেম রেট বা FPS 10 থেকে 20% বেশি পাওয়া যায় আগের জেনারেশন থেকে। একটা টেস্টে দেখা গেছে যে ভ্যালোরেন্ট, অ্যাপেক্স লেজেন্ডস, সাইবারপাঙ্ক অথবা ব্ল্যাক মিথ এটার বেটা টেস্টে সবখানে এই সিপিইউ ইন্টেল Core i9 14900K কে ক্রস করেছে, মানে ইন্টেল এখানে হার মেনে নিয়েছে। আর মজার ব্যাপারটা হলো এটা এমনভাবে ডিজাইন করা যাতে গেমে লো ল্যাটেন্সি থাকে। মানে যখন আপনি ফায়ার প্রেস করেন গেম রেসপন্স দেয় প্রায় সাথে সাথেই, যেটা হাই লেভেল ই স্পোর্টস গেমারদের জন্য বিশাল ডিফারেন্স ক্রিয়েট করে। একজন ক্রিয়েটরের দিক থেকে দেখলে, আপনি যদি একজন ভিডিও এডিটর, অ্যানিমেটর অথবা 3D আর্টিস্ট হন, তাহলে Ryzen 9 9950X3D হবে আপনার লাইফের বেস্ট পার্টনার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ, ব্লেন্ডার, অটোডেস্ক মায়া সবখানেই এই সিপিইউ রকস্টার পারফরমেন্স দেয়। এক রেন্ডার টেস্টে দেখা গেছে যে এই সিপিইউ 4K ভিডিও 15% ফাস্ট এক্সপোর্ট করে এর আগের 7950X3D থেকে। আর মাল্টিটাস্কিং শুনলে হাসবেন, একই সময় 4টা অ্যাপ চালিয়ে, ব্রাউজার ওপেন করে, গেমস চালিয়েও এটা TDP ম্যাক্স করা যায়নি। তবে এই সিপিইউ পাওয়ারে যেমন হিউজ, তেমনই টেম্পারেচারও বেশি জেনারেট করে। তাই একটা ভালো AIO লিকুইড কুলার লাগানো ম্যান্ডেটরি। AMD কিন্তু নিজেও বলে দিয়েছে যে ডোন্ট পেয়ার দিস বিস্ট উইথ এ চিপ কুলার। কারণ ভাই দেখেন, যখন 16টা কোর ফুল স্পিডে দৌড়ায় তখন ভেতরে ছোটখাটো একটা লাভা ফাটে। তবে আমি যেটা বললাম যে ভালো একটা কুলিং দিলে এটা একদম স্টেবল পারফরমেন্স দেয়। এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ইন্টেলের Core i9 14900K কি তাহলে বেশি একটা ভালো না বা ভালো চয়েস হবে না? দেখুন, ইন্টেল পারফরমেন্সে পাওয়ারফুল ঠিকই, কিন্তু পাওয়ার কনজাম্পশন বেশি, হিট বেশি আর দামও অনেক বেশি। 4900K ম্যাক্স TDP কত জানেন? 253 ওয়াট। বাট Ryzen 9 9950X3D কিন্তু 170 ওয়াটে ইন্টেলের 14900K কে বিট করে দেখিয়েছে। AMD এখানে পারফরমেন্স পার ওয়াটে অনেক এগিয়ে আছে, মানে কম পাওয়ারে বেশি পারফরমেন্স পাওয়া যাচ্ছে AMDর এই ফ্ল্যাগশিপ প্রসেসরে। আচ্ছা, 3D V-Cache নিয়ে কিছু কথা বলতে চাই। এই 3D V-Cache মানে হলো সিপিইউর উপর 3D স্টাইলে এক্সট্রা ক্যাশ লেয়ার বসানো হয় যাতে ডেটা আরো ফাস্ট হয়, আর রেজাল্ট গেমিং পারফরমেন্সের বিশাল বুস্ট। যেমন আপনি জেনারেলি যদি এই লেভেলের প্রসেসরে কাউন্টার স্ট্রাইক 2 খেলেন, আপনার এভারেজ FPS হবে 280, বাট 3D V-Cache-এর কারণে এটা উঠে যাবে প্রায় 300 থেকে 350 FPS পর্যন্ত। তো বুঝতেই পারছেন কি জিনিস এই 3D V-Cache। এখন কার জন্য এই প্রসেসর? সহজ কথায় ফ্ল্যাগশিপ ইউজারদের জন্যই ফ্ল্যাগশিপ চিপ।
আপনি যদি একজন হাই এন্ড গেমার হন তাহলে এটি আপনার জন্য একটা বেস্ট সিপিইউ। 80,000 টাকা দিয়ে একটা সিপিইউ। আর যদি আপনি ভিডিও এডিটর, ডিজাইনার, 3D আর্টিস্ট বা কোডার হন, আপনি এর পারফরমেন্সের প্রেমে পড়ে যাবেন। আর যদি আপনি শুধুই একজন নর্মাল ইউজার হন তাহলে এটা আপনার জন্য হবে ওভারকিল, মানে আপনি BMW কিনেছেন স্কুলে যাওয়ার জন্য। তবে একটা কথা বলি, যদি আপনি এমন একটা পিসি বানাতে চান যা আগামী 6 থেকে 7 বছর টিকে থাকবে, তাহলে Ryzen 9 9950X3D হতে পারে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তাহলে পুরো ভিডিওটার ভার্ডিক্টটা এক লাইনে বললে, Ryzen 9 9950X3D is equal to monster CPU for gamers plus powerhouse for creators। এটা কিন্তু জাস্ট একটা প্রসেসর না, এটা AMDর একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে আমরাও পারি দুনিয়ার সবচেয়ে ফাস্ট সিপিইউ বানাতে আর ইন্টেল মনোপলি সিস্টেমের উপর বড় একটা ধাক্কা দিতে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।